গাইস এই যে ডিভাইসটা দেখছেন পুরোপুরি আইফোন থেকে ইন্সপায়ার, ইনফ্যাক্ট আইফোন থেকেও বড় ক্যামেরা বাম্পের সাথে আসে এই ইনফিনিক্স হট 40 স্মার্টফোনটি। শুধু তাই নয়, এখানে 32 মেগাপিক্সেলের সেলফি, সর্বোচ্চ 16 জিবি র্যাম ইউজ করার সুবিধা, 256 জিবির ইন্টারনাল মেমোরি সহ গেমিং চিপসেটকে ইউজ করা হয়েছে। আর এই স্মার্টফোনটা 15,000 টাকার মধ্যে বাংলাদেশের মার্কেট কাঁপাবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। কবে থেকে আপনারা কিভাবে এই ফোনটা পারচেস করতে পারবেন সেটা জানার আগে হট 40 ফোনটার ভালো মন্দ সব দিক সম্পর্কে জানাচ্ছি। গাইজ, প্রথম দেখাই এই হট 40 স্মার্টফোনটাকে আপনারা আইফোন ভেবে ভুল করবেন না। এখানে ইনফিনিক্স পুরোপুরি আইফোন থেকে ইন্সপায়ার হয়েই বিশাল আকৃতির ক্যামেরা বাম্পের সাথে এবার হট 40 সিরিজের ফোনগুলোকে লঞ্চ করেছে। এবং এই হট 40 ফোনটার পেছনের ট্রিপল ক্যামেরা সেটআপ, ফ্ল্যাশ লাইট সহ ইনফিনিক্সের ব্র্যান্ডিংটাও দেখা যাচ্ছে। বিশেষ করে এর গ্রেডিয়েন্ট কালারের ডিজাইনটা আমার কাছে সবচেয়ে বেশি ফেভারিট মনে হয়েছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুইটা 4G সিমের সাথে একটা এসডি কার্ড ইউজ করার সুবিধা সহ ইনফিনিক্সের এই ফোনটার বাটন এবং পোর্টস গুলো নিজ নিজ জায়গাতেই রয়েছে। সামনে রয়েছে 5 হল কাটওয়েটের ডিসপ্লে, তাও আবার হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লেকে এবার ইউজ করেছে ইনফিনিক্স তাদের হট 40-তে। এই ডিভাইসটার ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে, যেটা কিনা মাখনের মতো কাজ করবে। আর ইনফিনিক্স চাইলে এখানে 120 হার্জকে ইউজ করতে পারতো, বাট একটা কারণে সেটা করেনি। তো কি কারণে করেনি সেটা একটু পরে জানাচ্ছি। তার আগে এই 6.78 ইঞ্চি সাইজের বিশাল আকৃতির ডিসপ্লেটাকে উপভোগ করুন। এই ডিসপ্লেটাতে যে কোনো কন্টেন্ট দেখে আপনারা মজা পাবেন। এছাড়া ফুল এইচডি রেজলিউশন থাকায় শার্পনেসও তেমন কোনো ঘাটতি হবে না। আর গাইস, আপনারা তো জানেনই যে ইনফিনিক্স টেকনোর ফোনগুলোর ডিসপ্লে কত বড় আকৃতির হয়ে থাকে। বিশেষ করে অফলাইন মার্কেটে এই ফোনটা প্রথমবার দেখলেই যে কেউ নজর এড়াতে পারবে না। অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা এই ফোনটা আগামীতে অ্যান্ড্রয়েড 14 এর আপডেটটা পেয়ে যাবে। থাকছে ইনফিনিক্সের নিজস্ব XOS 13.5। এই ওএসটার মধ্যে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের সুবিধা রেখেছে ইনফিনিক্স। তবে দুঃখের ব্যাপার হলো গিয়ে বাজেটটাকে কমাতে গিয়ে অনেক বেশি ব্লোটওয়্যারকে ইনস্টল করে দেওয়া হয়েছে ফোনটাতে, যেগুলোকে আপনারা চাইলে আনইনস্টল করতে পারবেন। তাছাড়া ইউআইতে বেশ কিছু জায়গায় অ্যাডসের দেখাও পেয়ে যাবেন। সো এই অ্যাডসগুলোকে বন্ধ করে রাখলে আপনারা একদম ফুল এক্সপিরিয়েন্সটা পেয়ে যাবেন ইনফিনিক্সের এই ফোনটার। শুধুমাত্র আইফোনের মতো ডিজাইনই নয়, এর ইউআইতেও থাকছে আইফোনের ছোঁয়া। আইফোনের কন্ট্রোল সেন্টারের মতো কন্ট্রোল সেন্টারকে তৈরি করেছে ইনফিনিক্স। সো যাই হোক, 8 জিবি র্যামের সাথে আসা এই ফোনটাতে 128 জিবি আর 256 জিবির ইন্টারনাল মেমোরি ইউজ করেছে ইনফিনিক্স। আর এখানে সর্বোচ্চ 16 জিবি র্যাম পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। তো আমাকে হয়তো নতুন করে বলতে হবে না যে কিভাবে করতে পারবেন। 8 জিবি র্যামের সাথে আরো 8 জিবি র্যামকে মানে ইন্টারনাল মেমোরিকে র্যাম হিসেবে ইউজ করে 16 জিবি র্যামের সুবিধাটা পেয়ে যাবেন আপনারা এখান থেকে, যেটা কিনা মোটামুটি তেমন একটা কাজে আসবে না। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটার পারফরমেন্স কিন্তু বাজেট অনুযায়ী দুর্দান্ত। যেহেতু 14-15 অথবা 16,000 টাকার আশেপাশেই অফিসিয়ালভাবে বাংলাদেশে ইনফিনিক্স হট 40 ফোনটা পাওয়া যাবে, তাই এই ফোনটাতে মিডিয়াটেকের G88কে ইউজ করেছে ইনফিনিক্স। এর আগে তাদের হট 30 ফোনটাতেও সেম চিপসেটটা ছিল। সো আগের মতোই পারফরমেন্স পাওয়া যাবে এখান থেকে। আর এই G88 প্রসেসরটা বর্তমানে 15,000 টাকার অনেকগুলো ফোনে ইউজ হয়ে আসছে, তাই বাজেট অনুযায়ী অনেকটা অ্যাভারেজ লেভেলের পারফরমেন্সে পেয়ে যাবেন আপনারা। এখানে পাবজি গেমটা টেনে টুনে 35 থেকে 40 FPS প্লে করা পসিবল হবে। হট 40 স্মার্টফোনটাতে আপনারা ল্যাগ অথবা হ্যাংয়ের দেখা ফার্স্ট অফ অল তেমন একটা পাবেন না, যদি লাইট ওয়েট আর নর্মাল অ্যাপগুলো ইউজ করে থাকেন। কিন্তু বছর না যেতে যেতেই হয়তো টুকটাক ল্যাগের দেখা পাওয়া যেতে পারে। এটা সব ধরনের স্মার্টফোনের ক্ষেত্রেই হয়, যেগুলো কিনা 15 থেকে 20,000 টাকায় পাওয়া যায়। তো পারফরমেন্সটা কিছুটা অ্যাভারেজ টাইপের হলো ক্যামেরা দিয়ে পুষিয়ে দিয়েছে এবার ইনফিনিক্স। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে টেকনোর মতো এবার ইউজ করেছে তারা। সাথে পাওয়া যাবে সেলফি ক্যামেরার সাথে এলইডি ফ্ল্যাশ লাইট। নিঃসন্দেহে এই 15,000 টাকা বাজেটে এই ফোনটার ক্যামেরা মানে সেলফি ক্যামেরা মারাত্মক লেভেলের। তবে ব্যাক ক্যামেরাটা কিছুটা অ্যাভারেজ কোয়ালিটিরই হবে। এখানে 50 মেগাপিক্সেলের মেইন, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 0.8 মেগাপিক্সেলের ফালতু লেন্সকে ইউজ করেছে ইনফিনিক্স, যাতে করে পেছনের ট্রিপল ক্যামেরা সেটআপটা পুরোপুরি আইফোনের মতো দেখা যায়। তো এই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দ্বারা অলমোস্ট 12 মেগাপিক্সেলের ছবিগুলো বাই ডিফল্ট ক্যাপচার করা হবে এবং আপনারা এখানে খুব ব্রাইট ছবিগুলি তুলতে পারবেন, বিকজ ফোনটার ক্যামেরার অ্যাপারচার হচ্ছে গিয়ে f1.6। তাই অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস ক্যামেরাগত ক্ষেত্রে ইনফিনিক্স হট 40 ফোনটার ক্যামেরা মারাত্মক লেভেলের। আর শুধুমাত্র এটাই নয় গাইস, 2K রেজলিউশনে মানে সর্বোচ্চ 2K রেজলিউশনে ভিডিওগ্রাফি করা পসিবল হবে ফোনটার রিয়ার ক্যামেরা দ্বারা। আর ফ্রন্ট ক্যামেরার দ্বারা ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করতে পারবেন।
পারবেন, তাই টুকটাক ভিডিও করার ক্ষেত্রে এই ফোনটার ক্যামেরা কাজে আসবে। এবং গাইস এত সব ফিচারের পাশাপাশি এখানে ডুয়াল স্টোরি স্পিকার রয়েছে যার সাউন্ড অনেক বেশি লাউড। তার পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাকের গর্ত এবং FM রেডিওর সাপোর্টটাও পাওয়া যাবে বাই ডিফল্ট ফোনটার মধ্যে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মাধ্যমে খুব দ্রুতই আনলক হচ্ছিল এই ফোনটি। তার পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধাও রয়েছে, তবে ভার্চুয়াল জাইরো সেন্সরকে ইউজ করা হয়েছে এখানে। অল রাইট গ্যাস, সবকিছু সম্পর্কিত বললাম, তবে এর চার্জিং স্পিড সম্পর্কে জানলে আপনারা আরও অবাক হবেন। এই বাজেটের মধ্যে এত কিছু দেওয়ার পরও ইনফিনিক্স 3300 ওয়াটের চার্জিং টেকনোলজিকে দিতে ভুলেনি। এই স্মার্টফোনটা শুধুমাত্র ঘন্টাখানেকের মধ্যেই ফুললি চার্জ করা পসিবল হবে। আর ব্যাটারি হিসেবে সেই 5000 mAh ব্যাটারি রয়েছে, যেটা দ্বারা 1 থেকে 1.5 দিন অনায়াসে পার করে দিতে পারবেন আপনারা। অলরাইট গ্যাস, বর্তমানে আফ্রিকার বেশ কিছু দেশে এবং পাকিস্তানে এই ইনফিনিক্সের হট 40 স্মার্টফোনটা পাওয়া যাচ্ছে। আগামী বছরই আমরা এই ফোনটা অফিসিয়ালভাবে বাংলাদেশের কোনায় কোনায় পেয়ে যাব এবং 14, 15 অথবা 16,000 এইরকম প্রাইস পয়েন্টেই এই ফোনটার 8GB র্যামের ভেরিয়েন্টকে অফিসিয়ালভাবে অ্যাভেলেবল করে দেবে ইনফিনিক্স। আর ফোনটা আসলে তো আসলে মার্কেট কাঁপাবে, বিকজ এই বাজেটে এত কিছু আর অন্য কোনো ব্র্যান্ডের স্মার্টফোন অফার করছে না। তাই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। ফোনটা আসলে সবার আগে এর ডিটেলস রিভিউ আপনাদের দিয়ে দেব।